সম্মানিত বিএস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ওমান থেকে আমি রাশিদুল ইসলাম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হবে, সো আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। আজকের ভিডিওটির করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এই ভিডিওটি তাদের জন্য যারা মাজরায় কাজ করার জন্য ওমানে আসবেন। আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, মাজরাগুলা দেখতে কেমন, এখানে আসলে কি কাজ করতে হবে। চলুন আমি আপনাদের সাথে আজকে আলোচনা করি। এখানে যে দেখতেছেন এটি একটি ফসলি মাঠ। এখানে চাষাবাদ করা হয়। এই গাছগুলা যেগুলা দেখতেছেন এগুলা হলো গরু, ছাগল, বেয়া, ওট, মহিষ এদের খাবার। এগুলা দেখভাল করার জন্য বাঙালিরা থাকে। এগুলা সার দিতে হয়, সময় মতন রোপণ করতে হয়, দৈনিক পানি দিতে হয়। আসলে এই মাজরায় আসলে এই গাছগুলা চাষাবাদ করতে হবে। দেখেন আপনি, এখানে কোনো সামার কোনো সিস্টেম নেই। এখানে রোদের মধ্যে কাজ করতে হবে। ওমানে বর্তমান যখন গরমের সিজন আসে তখন তাপমাত্রা সর্বনিম্ন 50 সেলসিয়াস ডিগ্রি থাকে। এটা আপনার মাথায় রাখতে হবে। আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে খেজুরের বাগান। খেজুরের বাগান দেখতে কেমন হয়। খেজুরের গাছ ছোট বড় মাঝারি লম্বা যে খেজুর গাছগুলো হয় এগুলা থেকে খেজুর ফাটতে অনেক কষ্ট। এগুলো অনেকে পারে না, তারপরে রিক্সে আমাদের বাইরে কাজ করে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে খেজুরের বাগানটা, এই যে কত বড় খেজুর গাছ, প্রায় আপনার 50 ফুট 60 ফুট উঁচু খেজুর গাছগুলো। এখানে উপরে উঠে খেজুর ফাটতে হবে আপনাকে আসলে। এবং সিজন যখন আসবে, ফুল যখন আসবে খেজুর গাছে, তখন এগুলো নেফাত দিতে হয়, সাফ সাফাই করে দিতে হয়, ঠাইল কাটতে হয় সময় মতন। দেখেন অসাধারণ খেজুরের বাগানটা। ওকে, দেখতে থাকুন।